আসসালামু আলাইকুম। সরি, আমার লাইফটা কেটে গেল, কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য লাইফটা কেটে গেল। তো যে টপিক্সে ছিলাম সেটা হচ্ছে ইউরোপ যাওয়ার সহজ উপায়। ইউরোপ যাওয়ার সহজ উপায় হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আছি, না দেন আমি এখন স্টুডেন্ট, তো যারা স্টুডেন্ট আছে তো তাদের আছে এবং ছিল, রিসেন্টলি পড়াশোনা শেষ হয়েছে, তো তাদের দুইটা ক্যাটাগরিতে আছে। যারা ভার্সিটি লেভেলে, যারা হচ্ছে অনার্স দিবে আর কি, অনার্সে ভর্তি হবে, বুয়েট কুয়েটে চান্স পায়নি, তো তারা তো বেশি ফ্রাস্ট্রেশন কাজ করছে যে কি করব এই মুহূর্তে, কোথাও চান্স হলো না, ওকে ডান। তাহলে কি করতে হবে? তাহলে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে আইএলটিএস দিতে হবে। আইএলটিএস দিতে হবে, লেট করবেন না। বছরে দুইটা টাইম হচ্ছে স্টুডেন্ট ভিসাতে বাইরে যাওয়ার জন্য অপরচুনিটি থাকে, এবং দুইটা টাইমে হচ্ছে আইএলটিএস দেওয়ার সিস্টেম থাকে। তো যাদের পাসপোর্ট নাই, ফার্স্ট অফ অল আইএলটিএসে ভর্তি হয়ে তারা দ্রুত পাসপোর্ট করে ফেলেন। টাইম ওয়েস্ট করে কোনো লাভ হবে না। কি করবেন? পড়াশোনা শেষ করে একটা গভর্নমেন্ট চাকরির পিছনে দৌড়াবেন, এই কোন না কোন গভর্নমেন্ট আসবে, আবার তখন কি করতে হবে? এই কোটা সংস্কারের পিছনে দৌড়াতে হবে। কোনো দরকার নাই। যাদের বাইরে যাওয়ার প্রিপারেশন আছে বা ইচ্ছা আছে, তারা এখন থেকে ট্রাই করতে পারেন। এবার বলতে পারেন যে আমাদের তো অনেক বেশি টাকা পয়সা নেই, সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে একটাই করণীয়, গভর্নমেন্টের যে কিছু কিছু ওয়েবসাইট আছে, কারণ সবথেকে প্রতারণা করার বড় ফাঁদটাই হচ্ছে গিয়ে, সবথেকে বড় প্রতারণার ফাঁদই হচ্ছে যারা বিদেশ যেতে চায় তাদেরকে নিয়ে, তাদেরকে বুদ্ধু বানানোটা সবথেকে এজেন্সিগুলোর জন্য সহজ হয়ে যায়। তো এক্ষেত্রে কোশ্চেন যে আমি কোন এজেন্সিকে ট্রাস্ট করব। কিছু কিছু আপনারা গুগলে যাবেন, বা যারা এই সংক্রান্ত ভিডিও করে তাদের ভিডিওগুলো একটু দেখে এসে দেন আপনারা জাস্টিফাই করে আসতে পারেন। তাহলে কি হবে? ওইখানে কিছু কিছু জায়গা মেনশন করা থাকে। আর গুগলে যে সার্চ দিবেন যে বাংলাদেশে গভর্নমেন্ট কর্তৃক স্টুডেন্ট ভিসার হচ্ছে রেজিস্ট্রিকৃত যে এজেন্সিগুলা, এগুলো দিয়ে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, তাহলে এটা পেয়ে যাবেন। আর অনেকে বলে ইউকেতে, তো আমি ইউকেতে সাজেশন দিব না, কারণ আগে ইউকেতে অনেক বেশি অপরচুনিটি ছিল, কিন্তু এখন কিন্তু ইউকেতে অনেক বেশি অপরচুনিটি নেই। কারণ ইউকেতে হচ্ছে পার্ট টাইমটা অনেকটা মানে রেস্ট্রিক্টেড। তো একটা স্টুডেন্ট গিয়ে তার নিজের সারভাইভ করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো তারপরে সারভাইভ করা, একটা বিদেশ গিয়ে তো নিশ্চয়ই পরিবারের কাছ থেকে টাকা নেওয়াটা ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমি অন্য অন্য জায়গাটা সাজেস্ট করব। তার মধ্যে ইটালিতে অনেক বেশি অপরচুনিটি আছে, এবং ওইখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। স্কলারশিপ অনেক দিচ্ছে, অনেকে জানে না যে ইটালিয়ান ভাষা যেহেতু ম্যান্ডেটারি, ওদের সিস্টেমই আছে, ওদের যে মন্ত্রণালয়গুলোতে ইটালিয়ান ভাষা ইউজ করতে হয়, আদারওয়াইজ অন্য কোনো ভাষা নট গ্রান্টেড। তো প্রত্যেকটা দেশেরই নিজস্ব নিজস্ব ভাষা আছে। শুধু বাংলাদেশই এমন একটা দেশ যেখানে আপনি যদি ইংলিশ না জানেন, আপনার মতো আনএডুকেটেড পৃথিবীতে নাই। এইটা হচ্ছে বাংলাদেশ। তো এখানে দেখেন, প্রতিটা দেশ তাদের ভাষাকে অনেক বেশি রেসপেক্ট করে। চায়না, পার্শ্ববর্তী দেশ চায়নাতে তাদের প্রয়োজন হয় না, ইংলিশটাও তাদের শেখা দরকার হয় না। যেখানে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেখানে ওরা ইংলিশটাও ওদের প্রয়োজন হয় না। অনেক বেশি লোক ওদের সাথে বিজনেস করে, তো দরকার নাই। যার দরকার সে আমার ভাষা শিখে নিক, তার ভাষা আমার শেখার দরকার নেই, ব্যাপারটা এরকম। আর যাদের হচ্ছে যে টাকা পয়সা দেখানোর যে ব্যাপারটা থাকে, যে টাকা পয়সা দেখাতে হবে, অনেক টাকা লাগবে, সেক্ষেত্রে কী করণীয়? আসলে অনেক বেশি টাকা লাগে না। যারা স্টুডেন্ট ভিসাতে যায়, যদি কেউ সাপোর্ট দেয়, ব্যাংক ব্যালেন্স একটা সাপোর্ট, কি একটা একটা সাপোর্ট যে হ্যাঁ আমি এটা সার্ভাইভ করতে পারবো। 1 বছর একটা টিউশন ফি নেয়, যদি কারোর হচ্ছে রেজাল্ট ভালো থাকে, সে রেজাল্টের উপরে সে 1 বছর সেমিস্টার ফিটা আবার ব্যাক পায়। এটা হচ্ছে ইউরোপের সিস্টেম। তো ইটালিটা হতে পারে আপনাদের বেস্ট ডেস্টিনেশন। আর যারা হচ্ছে এখনও এটাও যে আমি ওইখানেও যাব না, আমি যেতে চাই কাজ করতে, তাহলে কি করণীয়? সে যদি কেউ কাজ করার টেন্ডেন্সি থাকে, তো আমি বলবো একটা কারিগরি শিক্ষা নিতে হবে, কারণ বিদেশে কারিগরি শিক্ষাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়। যে কারো একটু যদি একটা কোর্স করা থাকে, সে কি জানে সে, কারণ প্রতিটা দেশ হচ্ছে গিয়ে ওর কারিগরি শিক্ষার উপরে অনেক বেশি ডিপেন্ডেবল। তার এডুকেশন কি ছিল না ছিল পিছনে সেটা দেখে না, সে কারিগরিভাবে কতটা দক্ষ সেই ব্যাপারটাকেই তারা হচ্ছে গ্রাহ্য করে। তো সেখান থেকে আপনারা যারা ম্যাট্রিক দিয়েছেন, মানে এসএসসি দিয়েছে, তারা চাইলে কিন্তু একটু ডিপ্লোমা কোর্স করে নিতে পারে। কারণ ডিপ্লোমা কোর্স যদি কেউ করে থাকে, তাদের জন্য এশিয়ার বেশ কিছু দেশে 5% করে কোঠা আছে, 2% 5% করে কোঠা আছে। যেমন সিভিলদের হোক,
এনি হচ্ছে গিয়ে যে কোনো একটা কোর্স করা থাকলে তাদের জন্য একটা কোঠাই আছে। আগে অনেক বেশি হচ্ছে কোরিয়াতে দিত, আমি নিজেও কয়েকবার কোরিয়াতে ট্রাই করেছি, আনফর্চুনেটলি আমার বাধে নাই। মহিলা কোঠা ছিল, তারপর হচ্ছে এই কোঠা ছিল, কি বলে এটাকে, টেকনিক্যাল কোঠা ছিল, কিন্তু কোনো কোঠাতেই আমাকে কাজে দেয়নি। তো যাদের দেয়নি, আর এখন অনেক বেশি কোরিয়াতে এত পরিমাণে লোক যাওয়ার ফলে প্রতি বছর এত পরিমাণে স্টুডেন্ট, কিন্তু স্টুডেন্ট হলে কি হবে, ওদের এখন পরীক্ষার মানটা অনেক বেশি হার্ড করে ফেলছে, আগের মতো সফট নেই। এখন সেক্ষেত্রে আপনার ডেস্টিনেশন হতে পারে জাপান। তো জাপানিজ ভাষাটা শিখতে পারেন, কারণ অনেক বেশি স্যালারি দেয়। কোনো কাজ করছেন সেটার ফাঁকে ফাঁকে আপনার একটা জাপানি ভাষাটা শিখে নিতে পারেন। আমার কিছু ফ্রেন্ড আছে গত বছর না, বেশ কিছুদিন আগেই তো তার ফ্যামিলি পর্যন্ত বাচ্চা ওয়াইফকে নিয়ে গেল, ওটা স্টুডেন্ট ভিসায় ওটা কোর্স করতে গেল, পাশাপাশি ওটাকে নিয়ে N4 শিখে চলে গেল। তো N4 হচ্ছে প্রাথমিকটা, আপনি প্রাথমিকটা জানেন, বাকি ওইখানে N2 N3 N2 মানে যতটা আর কি ইসে যাওয়া যায়। তো জাপান হতে পারে আপনার জন্য খুব বেটার একটা অপশন। বসে না থেকে যারা গার্জিয়ান আছেন, যাদের আমারই আত্মীয় স্বজন যারা চান্স পায়নি, তাদেরকে বলবো যে বসে না থেকে কারিগরি শিক্ষার প্রতি ফোকাস দেন। এবং ইউরোপের বেশ কিছু দেশ, যেমন আমি বললাম জার্মানিতে স্টুডেন্ট ওয়ার্ক পারমিটের থেকে জার্মানি কিন্তু আপনাকে হচ্ছে নেয় বেশি স্টুডেন্ট ভিসায়। এই যে আমাদের একটা ব্লগার আছে হাবিব নাতালিয়া, হাবিব ভাই তো রুয়েট থেকে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ার, তো উনি কিন্তু স্টুডেন্ট ভিসায় যাওয়া। তো স্টুডেন্ট ভিসায় যাওয়ার অনেক বেশি অপরচুনিটি থাকে। এবার আপনারা ওয়েবসাইটগুলো যাবেন, কোনো এজেন্সির উপর ডিপেন্ড করবেন না। আমি আবার বলছি, কোনো এজেন্সি আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট কোনো ডিরেকশন দিতে পারবে না। তাদের কাজই হচ্ছে ফাইল প্রসেসিং করতে হবে, দেন টাকা, ফাইল প্রসেসিং শেষ হয়েছে, এই কাজ করতে হবে, দেন টাকা, দেন আপনাকে ওই টাকার উপরে রাখবে, কিন্তু সঠিক কোনো সলিউশন দিতে পারবে না। সঠিক সলিউশনটা আপনাকেই নিতে হবে। ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা সার্চ দিবেন এবং দেখবেন এই সংক্রান্ত অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। পেয়ে গেলে দেন সেভাবে ট্রাই করতে থাকেন। যদি কেউ একটা জবের কিছু পান, যে আমি একটা ওয়ার্ক পারমিট পেয়েছি, ওয়ার্ক পারমিট পেলে তখন আপনার জন্য প্রসেসিংটা আরও বেশি সহজ হয়ে যায়। আর স্টুডেন্টরা আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে মালয়েশিয়াতেও কিন্তু যদি কিছু টাকা পয়সা না থাকে, অ্যাটলিস্ট কিছু টাকা হলেও কিন্তু সে মালয়েশিয়াতে যে স্টুডেন্ট ভিসায় যেতে পারছে। তো আবারও বলছি, দেশে চাকরির পিছনে, ভার্সিটির পিছনে না ঘুরে আপনার ডেস্টিনেশন হতে পারে দেশের বাইরে, এবং সেটা খুব ইজিলিভাবে যদি আপনি দেখেন। আপনাকে কেউ পথ দেখিয়ে দিবে না, যার পথটা নিজেরই দেখতে হবে। এটা হচ্ছে সবার আগে কথা। প্রতিটা দেশই কিন্তু ভিসা প্রসেসিং অনেক সহজ, কিন্তু আমরা জানি না। সেফার আমরা ভাবি আল্লাহ আমেরিকা মানে কি না জানি, আমেরিকার ভিসা পাওয়া যায় না, কিন্তু সবথেকে কিন্তু ইজি আমেরিকার ভিসা এবার আছে, কারণ ওরা আপনাকে আমেরিকার অনেক দিন টাইমিং নিচ্ছে আপনাকে ইন্টারভিউ ফেস করার জন্য, কিন্তু পাশাপাশি আপনার অপরচুনিটিটা কি, আপনি কি ভিসা যাবেন, আপনার ব্লাডের কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ওকে ডান, কেউ নাই, তাহলে কি আমি যাবো না? যাচ্ছে না, সেলিব্রিটিরা যাচ্ছে, পাবলিক যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে? দুইটা থ্রুতে যদি কারো মিডিয়া রিলেটেড কোনো কোঠা থাকে, সে সেই শিল্পী কোঠায় যাচ্ছে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, সে সেই কোঠাতে যাচ্ছে, মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে। এবার পাবলিক যাচ্ছে তারা যাচ্ছে ট্যুরিস্টে, বিমান বিটুতে যারা যাচ্ছে তারা ট্যুরিস্ট। সেক্ষেত্রে আপনার পাসপোর্ট ভারী হতে হবে যে আপনি যে ট্রাভেলার, সেটা তো আপনার তাদেরকে বোঝাতে হবে যে আপনি কেন আসতে চাচ্ছেন। আর মজার ব্যাপার হচ্ছে, ইউএসএ দেয় 5 বছরের ভিসা, কানাডা দেয় 10 বছরের ভিসা, যার জন্য যারা ইউরোপে গিয়ে পাসপোর্ট ফেলে দেয়, ওই যে আটলান্টিক পাড়ি দেয় কেউ বা ভূমধ্যসাগর পাড়ি দেয়, তাতে কিন্তু এটা প্রয়োজন হয় না যদি সে প্রপার গাইডলাইন করে যায়। তো ঠিক আছে, আজকে হচ্ছে এটা আমার একটু মনে হচ্ছিল, আমাকে নক করে আমার রিলেটিভসরা, আমার কিছু ফ্রেন্ড সার্কেল, যে আমার ছোটো ভাইটা ভার্সিটিতে চান্স পায়নি, তাহলে সে কী করতে পারে। তারপর আমি একটাই সাজেশন দিয়ে দিই যে দেশে চাকরির পিছনে না ছুটে কয় টাকা বেতন পাবে, বা সবথেকে বড় ব্যাপার যে ইনসিকিউর একটা লাইফ। বাংলাদেশে হালালভাবে টাকা ইনকাম করা খুব কঠিন, আর ইনসিকিউর লাইফ। আমি রাস্তায় বেরোচ্ছি, আমি রাত্রে যে ফিরে আসছি কি আসছি না কোনো গ্যারান্টি নাই, মরে যাব ঠিক আছে, কিন্তু যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু তো কারো কাম্য হতে পারে না। তো বাংলাদেশটা এরকম, আপনি মরে যাবেন এটা স্বাভাবিক, আপনি বেঁচে আছেন মানে বেঁচে বাসায় ফিরে আসতেছেন এটা অস্বাভাবিক। সো যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, কিছুই করতে পারেনি, তাদের কাছে আমার একটা
পরামর্শ থাকবে আইএলটিএসটা দেন, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আইএলটিএস সবার জন্য, কেউ না দিতে পারেন অ্যাটলিস্ট আপনার স্পোকেন ইংলিশে ভালো হন। প্রতিটা দেশে তার নিজস্ব ভাষা আছে। তারপর এটা হচ্ছে কিছুটা আপনাকে ব্যাকআপ দিবে, যেহেতু ট্রান্সলেট অ্যাপ ইউজ করা যায়। আপনি যে দেশেই যাবেন আপনি ট্রান্সলেট অ্যাপটা ইউজ করে আপনি কাজ সারতে পারবেন। তো আপনারা হচ্ছে আগে গুগলে সার্চ দিবেন, বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলোতে সার্চ দিয়ে দেন তারপরে হচ্ছে আপনারা অগ্রসর হবেন। কখনোই আগে এজেন্সির উপরে দৌড়াবেন না। আর আমি নিজে এজেন্সিতে কাজ করে আসছি বা আমি রিলেটেডের সাথে আছি, কিন্তু তারপর আমি সাজেশন দিই না, কারণ তারা দ্রুত বলে এই সব হয়ে গেছে, হয়ে যাচ্ছে, এই যে সব রেডি, কিন্তু রেডি আপনার তো প্রসেসিং লাগবে। প্রসেসিং ছাড়া আপনি কীভাবে ক্যাটাগরি, আপনি স্টুডেন্ট না, এখন যদি বলে আপনাকে স্টুডেন্ট ভিসায় পাঠিয়ে দিবে হোয়াট ইজ দিস, এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব না। তো আপনি তো সেই ক্যাটাগরিতে আসতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর যারা ট্যুরে যাচ্ছেন, যেতে চাচ্ছেন, সামনে ঈদে ট্যুরে যাচ্ছেন, কক্সবাজার অনেক বেশি নয়েজি, কুয়াকাটা বলেন, আমার তো মোটেই পছন্দ হয় নাই। তো তাদের জন্য আরেকটা সাজেশন দিতে পারি দেশের বাইরে, সেটা নিয়ে কালকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়বেন, আবার সেহরির সময় উঠতে হবে। কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথা কারো কিঞ্চিত পরিমাণে কোনো উপকারে আসে অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি হব। আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি আমার যতটুকু আমি জানি আমি জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।